দানাটা যখন স্ত্রীকে খাওয়াই দিবা, স্ত্রী যখন খেয়ে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা ওই দানার মাঝে যতগুলো দানা রয়েছে প্রত্যেকটি দানায় আল্লাহ তাআলা এক একটা সদকার সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। স্ত্রীর আরেকজনের হাত ধরে পার্কে বেড়াতে যাবেন, এতে সওয়াব বেশি, তাই না? কি বলেন? বউ বাড়িতে আছে, আরেকজনের হাত ধরে পার্কে বেড়াতে গেলেন, সব বেশি নাকি? আপনি স্ত্রীর হাত ধরে হাঁটতে গেলেন, স্ত্রীর হাত ধরছেন, হাঁটছেন, খোঁজ গল্প করছেন, এই জন্য হাত ধরছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে স্ত্রীকে সাথে নিয়ে হাঁটবেন, হাত ধরে হাঁটবেন। এই যে হাত ধরেছেন, আল্লাহ তাআলা আপনাদের দুইজনের স্বামী স্ত্রীর তামাম জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই শুধু সুবহানাল্লাহ পর্যন্তই শেষ। আমাদের মধ্যে পরিবর্তন হয় না, আমরা পারি না, কখনোই চেষ্টা করি না। আমরা আদর্শিক হিসাবে নবীজি কিভাবে মানব? কোন দিকে তাকাবেন আপনি নবীজির জীবনী? যেদিকেই তাকাবেন আপনি লিখতে লিখতে মানুষের জীবন লিখে শেষ করা যাবে। নবীজি আদর্শ উসওয়াত হাসানা লেখা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার ব্যবস্থায় কেমন আদর্শ ছিলেন? তিনি বিচার ব্যবস্থা তেমন কেমন কঠোর ছিলেন। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যেমনি তিনি হক কথা বলতেন, যেমন তিনি ইমামতি করতেন, সাহাবারা পিছনে নামাজ আদায় করতেন। যুদ্ধের ময়দানে যেমনইভাবে কঠিন তিনি সেনাপতি ছিলেন, তেমনি তিনি কঠিনভাবে বিচারকও ছিলেন। পরিবারেও যেমন তিনি সৎ ছিলেন, এমনইভাবে সব কাজ তিনি সুন্দর করে করেছেন। এমনইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের ব্যাপারে কখনোই তিনি নরম ছিলেন না, অন্যায়ের ব্যাপারে কখনো বাতিলের সাথে তিনি আপোষ করে নাই। সুবহানাল্লাহ। আর আমরা যদি বিপদে পড়ি, আশপাশের যত পাতি নেতা আছে প্রত্যেকটা পাতি নেতাকে টাকা না দিলেও বিড়ি আর চা এটা অফার দেয় যে ভাই আমার দিকে একটু তাকায়, বিপদে আছি, আমি সমস্যায় আছি, আমার দিকে একটু তাকাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারক হিসাবে কেমন ছিলেন? মাখজুমি গোত্রের এক মহিলা চুরি করলেন, চুরি করার পরে ধরা পড়ে গেলেন। এই যে চুরি করার পরে ধরা পড়লেন, এর বিচার হবে ইসলামী আইন অনুযায়ী তার হাতটাকে কেটে দেওয়া হবে। এই যে কেটে দেওয়া অবস্থা, সবাই চিন্তায় পড়ে গেলেন। কুরাইশ বংশের মহিলা, এই তো ঝামেলা বেঁধে যাবে, এখন কি করা যায়? চিন্তায় পড়ে গেলেন। অবশেষে সবাই ফিসফাস করতেছিল, নবীজি রায় দিয়েছে হাতটা কেটে দাও চুরির অপরাধে। আর আমাদের দেশে যদি সাধারণ মানুষের ছেলে হয়, গরিব মানুষের ছেলে হয়, অটোওয়ালার ছেলে হয়, রিক্সাওয়ালার ছেলে হয়, তাহলে সহজ করে বলবো এ তো ফকিন্নির পুত, এই কাজই করবে, ওর জন্য ঘর থেকে লাঠি আছে সব বের করো। দেখবেন শেষমেশ বাস ছাড়বে, একটা বাস পাওয়া যাবে না, সব বাস ওই গরিবের পাশার উপরে উঠে গেছে। ঠিক না বেটি? আর যদি এলাকার যদি কোন নেতার ছেলে হয়, কোনো মাতবরের ছেলে হয়, কোনো প্রভাবশালী মানুষের ছেলে হয়, যদি কোনো এমপির ছেলে হয়, কোনো যদি বড় বড় মানুষের ছেলে হয়, তাহলে অবশ্যই বলবে বড় ছেলে, বড় বংশের বড় ছেলেরাই এমন করবে। এটাতে কিছু আসে যায় না, এটা স্বাভাবিক ব্যাপার, বড় মানুষরা করবে, সব মিশে যাবে। কিন্তু তুমি ফকিন্নির পুত, তুমি এই কাজটা করেছে কেন? নবীজি কোনোদিন এমন আচরণ করেন নাই, এমন কোনোদিন বলেন নাই। বরঞ্চ প্রভাবশালী গোত্রের মহিলা হওয়ার পরে নবীজি রায় দিয়েছেন হাত তাদের কেটে দাও। যখন কোনো উপায় না দেখছেন, তখন সকলে পরামর্শ করে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। নবীজি বসেছিলেন, নবীজির সামনে যখন আটের সাথে নবীজিকে বোঝাতে চাচ্ছিলেন যে প্রভাবশালী গোত্রের মহিলা, ঝামেলা হতে পারে, সমস্যা হতে পারে, আপনি যদি এই মহিলার ক্ষেত্রে বিচারটাকে একটু সহজ করে ফেলেন, একটু যদি নরম করে ফেলেন, কোনো পদ্ধতি দিয়ে হোক, আপনি যে কোনো পদ্ধতি হোক যেন সে পার হয়ে যায়, সে যেন ঝামেলায় না পড়ে, ফাঁসাতে না পড়ে, প্রয়োজন বোধে এই মামলাটা একই নামের মামলা দেলোয়ার সাইদির বিরুদ্ধে মামলা না করে আরেকজনের বিরুদ্ধে মামলা করবেন, দেলু রাজাকারের মামলা সাইদির মামলার নামে চালাই দিবেন। এমন যদি করেন তাহলে আমাদের সমাজে কাজটা ভালো হয়। জোরে বলেন, হ্যাঁ?
অমুক এলাকার বারাকাতি সাহেব খুন করছে, আমি বারাকাতির নামে চালাই দিয়েছেন, খুঁজে খুঁজে বের করছেন আপনি। এমনও হয়েছে গত সরকারের আমলে 50 কিলোমিটার দূরে খুন হয়েছে, আর এই সবুজ কানের বৃদ্ধ নামাজি মানুষটা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মানুষটার নামে মামলা দিয়েছে। 50 কিলোমিটার দূরে খুন হওয়ার পরে এই মামলার আসামি বুড়া মানুষটা। এমন জঘন্যতম ঘটনা ঘটেছে, নবীজি এমন করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেফ জানিয়ে দিয়েছেন, হে উসামা আসো, তোমরা যারা আছো শুনে নাও, তোমরা যার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসছো, যার ব্যাপারে আমার কাছে এসছো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এই জায়গায় যদি ওই মেয়ে মাখজুমি গোত্রের মহিলা না হয়েও যদি আবার মেয়ে যদি ফাতিমাও হতো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রায় দিয়েছি তার হাতটাও আমি কেটে দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এর জন্য বিচারের ব্যাপারে আপনি পৃথিবীর কোনো বিচারপতি আদর্শ মানতে পারবেন না, একমাত্র কেবলমাত্র আদর্শ যদি মানতে হয় মানবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। আর একটা 5 মিনিট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সাম্য এবং মানবতার নবী ছিলেন, কি দয়ার নবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা একজন বেদুইন মসজিদে প্রবেশ করলেন, করার পরে মসজিদের এক কোণে গিয়ে প্রস্রাব করে দিলেন। নবীজি শুধু আমাদের ব্যাপারেও তিনি নরম ছিলেন না, অন্যদের ব্যাপারেও তিনি কেমন দয়ার্দ্র প্রেমময়, তিনি কেমন মানবতার নবী ছিলেন। দেখুন, যখন কোনায় তিনি প্রস্রাব করে দিলেন, সাহাবে একরামদের মধ্যে হযরত ওমর প্রচন্ড রাগ করে গেলেন, কাছে গিয়ে বলছেন, এই প্রস্রাব করছে কেন, তলোয়ার বের করে তোমার মাথাটাকে আলাদা করে দেব। প্রচন্ড রাগ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন, যাওয়ার পরে কি হয়েছে জিজ্ঞেস করলেন। নবীজি বললেন সে বুঝতে পারে নাই, এই বেদুইন বুঝতে পারেন, তার উপরে রাগ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থা লক্ষ্য করে নিজেই তিনি পরিষ্কার করার জন্য সমস্ত কিছু নিয়ে আসলেন, নিজে পরিষ্কার করলেন, আর বুঝাইয়া দিলেন না এটা আল্লাহর ঘর মসজিদ, এইখানে নামাজ পড়া হয়, এটা আমাদের ইবাদত গৃহ। ওমর, এইখানে যে আমরা ইবাদত করি, এখানে যে আল্লাহকে স্মরণ করি, এখানে যে আল্লাহকে ডাকি, সেটা বুঝতে পারে নাই, এটা আমাদের সর্বোচ্চ ইবাদত গৃহ, সেটা বুঝতে পারে নাই, এই জন্য এই কাজটা সে করেছে। যদি তুমি তাকে বুঝাই দাও, সে আর কোনোদিন এই কাজটা তার দ্বারা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুন্দর করে বুঝাই দিলেন। এই মানুষটা বুঝলেন, দূর থেকে যে মানুষটার ব্যাপারে যত কথা শুনেছি, কাছ থেকে দেখে এই মানুষটাকে তো এমন মনে হয় না। তিনি এবার বলে দিলেন, নবীজি আর দেরি করবেন না, আপনার এই মহানুভবতা, আপনার এই মানবতা, আপনার এই দয়ার আচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি, আমাকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। জোরে বলি আমিন।
শয়নে স্বপনে জীবনে যেখানে আছে সবখানে একজনকে আদর্শ মানব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, জোরে বলি আমিন। আর একটু জোরে আমিন। আমরা সকলেই চেষ্টা করব প্রতি শুক্রবার আপনারা মাগরিবের পরে সময় নিতে পারেন, এশার পরে সময় নিতে পারেন, অল্প সময়, আধা ঘন্টা হতে পারে, 35 মিনিটও হতে পারে। এই মাহে রবিউল আউয়াল মাসটা এইভাবে আমরা উদযাপন করব। এইভাবে দেখেন চট্টগ্রামে 19 দিন ব্যাপী মাহফিল হচ্ছে, সিরাতুন নবী মাহফিল, বিশ্ব নবীকে চেনার জন্য, জানার জন্য। নবীজির ব্যাপারে তো আমরা জানি না, আমরা মাশাআল্লাহ কত কবির ইতিহাস জানি, কত লেখকের ইতিহাস জানি, কিন্তু আমরা নবীজির ইতিহাস জানি না, সিরাত পড়ি না, নবীজির সিরাত ব্যাপারে আমরা জানি না। এই জন্য নবীজি ছোট্ট একটা বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী দাওয়াত বা রাহিকুল মাকতুম, আল্লামা শাহ মুবারকপুরী রাহমাতুল্লাহি আলাইহি, মাত্র 400-450 টাকা দাম। আপনি যদি এত কিছু কিনতে না পারেন, মাত্র 120 থেকে 30 টাকা দাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী দাওয়াত, এই বইটা নিতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কত বই আছে, আপনি নিতে পারেন। মানবতার নবী, এমন অনেক বই আছে যে বইগুলো আপনারা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে পারবেন। আর আজকে এই বইগুলো নিয়ে মানুষ পড়াশোনা করছে, বিধর্মীরা পড়াশোনা করছে, এরপরে তারা শিক্ষা লাভ করছে। আমরা মুসলিম হিসাবে এই বইগুলো পড়তে পারি না। এই জন্য আজকে এই 19 দিন ব্যাপী মাহফিল চট্টগ্রাম সুন্নতি মাদ্রাসায়, ভোলায় 12 দিন ব্যাপী, এরপরে আপনার এটাকে যাত্রাবাড়ি, সায়দাবাদ, বালুর মাঠে 7 দিন ব্যাপী মাহফিল। এরকম বিভিন্ন জায়গায় শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনার জন্য মাহফিল হচ্ছে। প্রতিদিন এক এক দিন 10টা 12টা 15 জন করে বড় বড় ইন্টারন্যাশনাল আলোচকগুলোর কথা বলছেন। বাইতুল মুকাররমে প্রতিটা দিন আলোচনা হচ্ছে সিরাতের উপরে। এক একজন বড় বড় ডক্টরেট করা আলোচক বিষয় দিয়ে দিয়েছে, এর উপরেই 1 ঘন্টা বা 45 মিনিট কথা হচ্ছে। এই জন্য আমি তো এত বড় আলোচক নই, খুব সাধারণ, আপনাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার আছে। যদি আমাকে সময় দেন, কষ্ট যদি না হয়, যদি পারেন সপ্তাহে 2 দিনও হতে পারে, যদি পারেন সপ্তাহে 1 দিনও হতে পারে। আমাকে হয়তো মাগরিবের পরে হোক, না হলে এশার পরে হোক, আধা ঘন্টা সময় দেবেন। বলি ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? আধা ঘন্টা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয়ের উপরে আধা ঘন্টা কথা বলবো, কোরআন হাদিসের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল সাল্লাম কিভাবে মেসওয়াক করতেন, রাসূল সাল্লাল্লাহু কিভাবে হাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে বাথরুমে যেতেন, এই অনেকগুলো বিষয় আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে সালাম দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে সেনাপতি ছিলেন, কিভাবে তিনি যুদ্ধে তিনি সেনাপতিগিরি করেছেন, এবং অসংখ্য বিষয়, বাবা হিসাবে, সন্তান হিসাবে, মেয়েদের ব্যাপারে আদর্শ কি, ছেলেদের ব্যাপারে আদর্শ কি, স্ত্রীদের ব্যাপারে আদর্শ কি, সমাজের জন্য আদর্শ কি, অমুসলিমদের জন্য আদর্শ কি, অসংখ্য বিষয় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এগুলো যদি আমরা আধা ঘন্টা 5 মিনিট করে যদি 5টা পয়েন্টে কথা বলি, আসুন আমরা আল্লাহ পাক আমাদের এই ছোট ছোট কথার কারণে এর ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনটাকে পরিবর্তন করে দিবেন। আজকেও যে বিষয়গুলো আমরা শুনেছি সকলে আমল করে চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, জোরে বলি আমিন। আর একটু জোরে সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেদিন আসবেন আরো 2-1 জনের দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, বলি ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين মাহে রবিউল আউয়াল মাস
পবিত্র দিন জুমার দিন আল্লাহ সারা দিন ক্লান্ত শ্রান্ত হয়ে ঈশার নামাজের পরে আল্লাহ তাআলা তোমার মহব্বতের বান্দাদেরকে নিয়ে আপনার আলিশান দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা নবীজিকে ভালোবেসে যারা আমরা নবীজি উসওয়াত থেকে কিছু আলোচনা শুনলাম, আদর্শের কথা কিছু শুনলাম, রব্বুল আলামিন যা শুনেছি সমস্ত কিছু আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমরা জানি না বুঝি না অন্যায় করেছি, ভুল করেছি আল্লাহ, জানি না নবীজি উম্মত হতে পেরেছে কিনা জানি না আল্লাহ তাআলা। বিপদের দিন মুসিবতের দিন আল্লাহ তাআলা কত গুনাহ করেছি জানি না, গ্রেফতার হয়ে যাব কিনা জানি না। আপনার দরবারে ফরিয়াদ করি মুসিবতের দিন, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কাউকে শাফাআত করবে না, কার কাছ থেকে কোনো বিনিময় না হবে না, কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কারো পক্ষে ওকালতি করবে না। সেই দিন যেই দিন মাথার উপরে সূর্য থাকবে, মগজটা মোমের মতো গলে গলে পড়বে, চিবুক পর্যন্ত মানুষের ঘাম হবে, মানুষগুলোর ঘামের মধ্যে সাঁতার কাটবে। সেই দিন আল্লাহ তাআলা কাউকে চায় না আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের তাকদীরে নসিব করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত আলোচনা শুনেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। নবীজিকে ভালোবেসে যত মানুষ চলে গেছে আল্লাহ তাআলা সকলের কবরটা রিয়াজুল জান্নাহ বানায়া দাও আল্লাহ তাআলা। জীবনে আল্লাহ কত বছর হয়েছে, আমরা অনেকেরই বয়স 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর আল্লাহ, এত জীবন পার করে দিয়েছি আল্লাহ। নবীজির আল্লাহ তাআলা জিন্দেগানিতে আদর্শগুলো মানতে পারে নাই। আজকে ওয়াদা করলাম আল্লাহ আমাদের সকলকে নবীজির আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করে দাও আল্লাহ। মা বাবার জন্য দোয়া করি, মা বাবার কবরটাকে জান্নাতের মাকান বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের সকলকে তুমি মাফ করে দাও, যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। যারা এসছে আল্লাহ আগামী সপ্তাহে সকলকে আসার তৌফিক দান করে দাও আল্লাহ। তোরা টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, খিচুড়িরও দাওয়াত দেয় নাই, জিলাপিরও দাওয়াত দেয়নি, মিষ্টিরও দাওয়াত দেয় নাই, বিনা স্বার্থে এসছে রব্বুল আলামিন। যারা এসছেন আল্লাহ তাদের যা যাটুকু মুসিবতের দিন তুমি দিয়ে দিও আল্লাহ ইয়া রব। দিল মুসলিম को ओ जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे और रूह को तड़पा दे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून वस्सलामुन अलाल मुरसालिन। মওতের সময় কালিমা নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।